আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ খান লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আরও কয়েকটি টুলস নিয়ে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ফটোশপ সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। এবার নতুন একটি পেজ ক্রিয়েট করে নেব। আমরা গত পর্বে এই পাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুল এই পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব শেপ টুল। এগুলোকে শেপ টুল বলা হয় কারণ বিভিন্ন ধরনের শেপ তৈরি করা হয় এই টুল দিয়ে। তো সর্বপ্রথম যে টুলটি আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আর এই রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে একটি শেপ তৈরি করা যায় সেটা আমরা এখন দেখব। তো এর জন্য আমরা উপরে অপশন বার থেকে কিছু সেটিং করে নেব অবশ্যই। যেমন এখানে যে শেপ আছে এবং পাথ পিক্সেল, আমরা অবশ্যই শেপটাকে সিলেক্ট করে রাখবো, তা না হলে হবে না। এবং ফিল কালার আপনার ইচ্ছা মতো দিতে পারেন এবং স্ট্রোক কালার আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় দিবেন, না হলে দিবেন না। এবং এখানে আছে সাইজ, সেটা আমরা যখন করব তখন দেখা যাবে। আমরা একটি শেপ অঙ্কন করে নিই। তো আমি একটি শেপ অঙ্কন করে নিলাম। বাইরে যে সিলেকশনটা আছে এটার ভিতরে একটি সাদা অংশ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্রোক কালার। সাদার কারণে বোঝা যাচ্ছে না, এখন কিন্তু স্ট্রোকটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি চেঞ্জ করে দেই, এবং চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করার পর আমরা আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে স্ট্রোক কালার, অর্থাৎ শুধু এখানে স্ট্রোক লেখা আছে, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা রেডের পরিবর্তে যদি ব্ল্যাক দিয়ে দিই তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে। তো ব্ল্যাকটা আমরা ইচ্ছা করলে পরে এই স্ট্রোকটাকে আরও মোটা বা চিকন করতে পারি। সেটা কিভাবে করা যায় দেখি আমরা। তো আবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন, আমরা ইচ্ছা করলে পরে এটা ডান বামে সরিয়ে করতে পারি, অথবা এখান থেকে আমরা লিখে দিতে পারি। যদি আমি এখানে 10px লিখে দিই, দিয়ে এন্টার করব, 10 পিক্সেল হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলে পরে বাড়াতেও পারেন, 15 বা 20 দিতে পারেন। 20 দিলাম, 20 দেওয়ার পরে এন্টার হয়ে গেল। এভাবে আমরা স্টকটাকে মোটা বা চিকন করে দিতে পারি। এবং এই স্টকের সাইজটা, এই স্টকের যে আকারটা আছে, এটা কিন্তু আমরা আরও অন্যভাবে করতে পারি। যেমন এই যে এই পাশে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই যে এখান থেকে আমি যেটা নিব ওইরকমই হবে। দেখুন কেমন হয়েছে এটা। আবার যদি আমি অন্য একটা নেই, উপরটা নিলাম, এরকম চেঞ্জ করা যাবে আর কি, আপনার ইচ্ছা মতো করতে পারবেন এগুলো। যাই হোক, আমি স্ট্রেটটাই রাখতেছি। এখন এই শেপটা আমি এত বড় তৈরি করলাম। এখন যদি আমি চাই যে সেম আকারে আরেকটা শেপ তৈরি করব, তাহলে সেটা আমি কীভাবে করতে পারি। একটা হচ্ছে এখান থেকে কপি করে করা যায়। এছাড়া যদি আমি এই সেম মাপের করতে চাই তাহলে দেখুন এই টুলের উপরে ক্লিক করার পর উপরে যে মাপটা দেওয়া আছে 310 এবং 270, আমি সেম আকার আরেকটা তৈরি করব। এটাকে ডিলিট করে দিই আগে। এই খালি জায়গায় আমি একটা ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। তো ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে, আগে যেটা করছিলাম সেটাই। তো এখান থেকে ওকে করব। ওকে করার পর আরেকটা হয়ে গেল। এভাবে আমি যতবার করব ততবারই হয়ে যাবে, সেম হয়ে যাবে। তো এভাবে আমরা করতে পারি, শেপ নিতে পারি। এখন এই যে এখানে লাল যে কালারটা আছে, এটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে ফিল যে কালারটা, এই কালার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কালারটা দেবেন সেই কালারটাই হবে। এরপরে আমরা যে টুলের কাজ দেবো সেটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। আমি আগেরগুলো ডিলিট করে দিই। এখন আমি যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেম আগের মতো আমি আরেকটা এখানে শেপ অঙ্কন করব। তার জন্য জাস্ট এখানে ধরে টান দেব। এটা কিন্তু হয়ে গেল। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। যদি আপনারা এই স্টককে সাদা স্টককে না রাখতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে স্টক যে আছে, স্টক যে কালারটা আছে
এই কালার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর যে আর চিহ্ন দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আর এখন স্টক কালারটা থাকবে না। তো এখন দেখুন আমরা যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, এটার সুবিধা কি বা এটা দিয়ে কি করা হয়। যেমন আমাদের এই যে শেপটার কর্নার কিন্তু একটু রাউন্ড আছে, আমি একটু বড় করে দিই, একটু হালকা রাউন্ড দেখা যাচ্ছে। আমি যদি আরও রাউন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে এই যে অপশন বারের শেষে উপরে রেডিয়াস এখানে আছে 10 পিক্সেল, আমি এটাকে 40 করে দেব। 40 করলাম, 40 করার পর এন্টার দিয়ে এখন আমরা নতুন আরেকটি শেপ অঙ্কন করব। সেভাবে করতে পারি। এখন কিন্তু রাউন্ড হয়ে গেল, কর্নারটা বেশি রাউন্ড হয়ে গেছে। তো ইচ্ছা করলে আরও রাউন্ড করা যাবে, যত বেশি ইচ্ছা তত বেশি রাউন্ড করতে পারবেন। আমি আরেকটা অঙ্কন করে দেখাই। এখানে যদি আমি 60 দেই, 60 দেওয়ার পর একটা শেপ অঙ্কন করলাম। এটা কিন্তু আর একটু বেশি রাউন্ড হয়ে গেল। তো এভাবে আমরা টেক্সটটাকে বাড়িয়ে দিয়ে করতে পারি, অথবা এই যে রাইট পাশে যে প্যানেল আছে এখান থেকেও করতে পারি আমরা। এখানে মাপ দেওয়া আছে এবং রেডিয়াসও দেওয়া আছে। এই যেখানে 60 পিক্স, আমরা ইচ্ছা করলে পরে এখান থেকে যদি 80 করে দেই সেটাও করতে পারবো। এন্টার করলে পরে এটা এখান থেকে অটোমেটিক কমে যাচ্ছে। যেমন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার রেডিয়াসটাকে আমি এখানে রেডিয়াস হিসেবে না, এখানে লেখা আছে শুধু পিক্স। এই যে দেখেন কর্নারগুলো চিহ্ন দেওয়া আছে, তো একটা করলে পরে 4টে হয়ে যায়। তো এখন যদি আমি 80 করে দিই, এখানে লিখে জাস্ট এন্টার করে দিবেন, এটা হয়ে গেল এরকম। এটা কিন্তু রাউন্ড হয়ে গেল। তো এভাবে কর্নারগুলো রাউন্ড করা যায়। ডিলিট করে দিই। এরপরে আমরা দেখব ইলিপস টুল। এটা দিয়ে গোল কোনো কিছু বানানোর ক্ষেত্রে এই টুলটা কাজে লাগে। এবার চিহ্ন দেখলে তো বোঝা যায় যে আসলে কোন কাজে লাগবে বা কি করা যাবে এটা দিয়ে। এখন এটা হলো ডিমের মতো, যদি আমরা ডিম বানাতে চাই এভাবে দিলাম। এখানে স্টক আছে, আমি স্টকটাকে বন্ধ করে দিই। ডিম কিন্তু বানানো যাবে, এটার মধ্যে আবার কালার অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্ট দিলে পরে ডিমের মতো মনে হবে। তো আমরা সেটা করতেছি না। এখন আমরা এই গোলটাকে যদি অ্যাকুরেট গোল করতে চাই, অর্থাৎ চতুর্দিকে একইভাবে সমান হয়ে গোলটা আসবে, অ্যাকুরেট গোল, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো এই টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে লিখে দিয়ে আমরা করতে পারি হাইড ওয়াইড সেম দিলে পরে সেম হবে। যেমন 400, এখানেও 400 দিলাম। 400 দেওয়ার পর গোল হয়ে গেল, অ্যাকুরেট 100% অ্যাকুরেট গোল হয়ে গেল। এখন যদি এটা আমি ছোট বড় করতে চাই তাহলে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T, এরপর কর্নার ধরে এভাবে টান দিলে হবে। তো কর্নার ধরে টান দিলেও কিন্তু মোটা চিকন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করবেন, কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে টান দিবেন, তাহলে আর কোনো দিকে সরে যাবে না। এখন যদি আপনারা এভাবে করতে না চান যে আমি এই মাউসের সাহায্যে করব, তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে টান দিলে হবে, তখন অ্যাকুরেটই হবে। এরপরে আমরা দেখব হচ্ছে পলিগন টুল। তো পলিগন টুল সিলেক্ট করে সেম আগের মতোই এভাবে একটা টান দিলেই পলিগন হয়ে যাবে। আমি স্টকটাকে বন্ধ করে দিচ্ছি। যে এটা কয়টা কর্নার আছে, 1 2 3 4 5, 5টা কর্নার আছে এই পলিগন টুলের। তো আমরা ইচ্ছা করলে পরে এই কর্নারগুলোকে আর বাড়াতে পারি। এই টুলটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একেবারে ডান পাশে আসুন, এই যে সাইডস, এখানে 5 দেওয়া আছে। এখান থেকে যদি আমি 8 করে দিই, 8 করে দেওয়ার পর এখন যদি আমি একটি পলিগন অঙ্কন করি তাহলে
এখানে 8টি কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8। আমরা যদি 6টি দিই 6, তো সেক্ষেত্রে 6টি হবে। এরপর হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে কোনো লাইন অঙ্কন করা হয়। যদি আমরা এভাবে টান দিই তাহলে লাইন অঙ্কন হবে। আমার একটা লাইন হলো, যেভাবে ইচ্ছা ওইদিকে একটি লাইন অঙ্কন করতে পারবেন। এখন এটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখান থেকে যে কালার দেবেন সেটাই হবে। কালো দিলাম, এবার কালো হয়ে গেল। এখন এই লাইনটাকে যদি আমরা মোটা চিকন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব? উপরের অপশন বার হতে এই যে এখানে দেওয়া আছে কত 1px, এই 1pxটাকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী দেবো, যতটুকু দরকার হয় ততটুকুই দেবো। তো আমি 5 দিয়ে দেখেছি। 5 দেওয়ার পরে একটা লাইন অঙ্কন করলাম। এবার কিন্তু মোটা হয়ে গেল লাইনটা। এভাবে আপনারা মোটা চিকন করতে পারবেন। এখন আমরা দেখব কাস্টম শেপ টুল। এই টুল দিয়ে অনেক কিছু আর্ট করা যায়। এটা ডিফল্ট অবস্থায় অনেক কিছু আর্ট করা থাকে বা দেওয়া আছে কম্পিউটারে, সেগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। যেমন আমি এগুলো ডিলিট করে দিয়ে আবারও ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কাস্টম শেপ টুলটাকে নেব। নেওয়ার পর এই যে উপরে যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমরা যদি স্টার বানাতে চাই তাহলে এই স্টার চিহ্ন সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্টার অঙ্কন করে দেবো। তো কিবোর্ড থেকে অবশ্যই শিফট চাপ দিয়ে ধরে করবেন, তাহলে সুন্দর হবে। স্টার হয়ে গেল। এখন এখান থেকে আরও অনেক শেপ নিয়ে অঙ্কন করা যাবে। দেখুন কত কত শেপ আছে। আপনারা যেটা দিয়ে করবেন সেটাই হবে। এই প্রজাপতি, আপনি ইচ্ছা করলে পরে প্রজাপতি আর্ট করতে পারেন। তবে এখানে আপনারা একটা কাজ করবেন, এই যে স্টকটাকে বন্ধ করে নেবেন আগে। বন্ধ করার পর জাস্ট মাউস এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে পরে হয়ে যাবে। যেদিকে ইচ্ছা যতটুকু আপনার মন চায়, যেভাবে সুন্দর লাগে ওইভাবে দিবেন। প্রজাপতি হয়ে গেল। কোনো কিছু করতে হচ্ছে আমাদের, করতে হয় নাই। তো এটাকে আবার বিভিন্নভাবে কালার করে আরেকটু সুন্দর করা যাবে, অরিজিনাল প্রজাপতির মধ্যে তৈরি করা যাবে। তো এখানে আরও টুলস আছে, যেমন এই টুলসটা দিয়ে আমরা কাজ করি। এটাকে এখন গ্রেন করে দেব। পাতা হয়ে গেল। কত ইজিলি আর্ট করা যায় না? আমরা পুরো একটা কিন্তু ফুল আর্ট করতে পারি শুধু এই কয়টা দিয়ে। এখানে অনেকগুলো শেপ আছে, আপনারা দেখে দেখে এগুলো করবেন, প্র্যাকটিস করবেন। তো ফুল আর্ট করলাম। এখন এগুলো দিয়ে কিন্তু আমরা প্যাটার্ন বানাতে পারি। যেমন এটাকে ধরে যদি এইভাবে দিই, তো প্যাটার্ন বানানোর ক্ষেত্রে অন্য রুলস। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দেখালাম যে আসলে কেমন হয়, ভালো লাগবে। এভাবে আপনারা দেখে দেখে করবেন। এরপর হচ্ছে এই যে একটা আছে, এটা দিয়ে দেখতে পারেন। ছাতা আছে, তারপর হচ্ছে টেলিফোন বানিয়ে দিলাম। কেউ যদি বানিয়ে দেয় আপনারা মনে করবেন যে অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন নয়, কারণ এগুলো ডিফল্ট অবস্থায় দেওয়া আছে। জাস্ট আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। জানি না ভিডিওগুলো কেমন হয়, যদি ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।